কাবা তওয়াফ করে নবীর উম্মতি যদি বাড়ি চলে আসে, মদিনাতে না যায়, রাসূলুল্লাহ রওজাতে গিয়ে সালাম না বলে, তো জালিম হয়ে বাড়ি আসে। কামিয়াবের ৩০০ বছর পর আরাফাতের ময়দানে জাবলে রহমত পাহাড়ে দেখা হলো। এই স্বামী স্ত্রীতে এতদিন পর দেখা হলো। আইনে কান্নাকাটি, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার কান্নাকাটি হলো। এবার কান্নাকাটি হওয়ার পর এবার আল্লাহর কাছে একের পরে দ্বিতীয় দিন এবার আল্লাহর কাছে আরাধনা করেন। একের পর দ্বিতীয় দিন আল্লাহর জিকির আজকার চলতে লাগলো। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, এই রব্বুল আলামিন, তুমি আমাকে খলিফা করে দুনিয়াতে পাঠিয়েছো। আমি তো গাছের নিচে থেকে আমি রাত কেটে দিতে পারবো, আমি গাছের ছায়াতে বসে আমি দিন কেটে দিতে পারবো। হে আল্লাহ, তুমি এমন একটা জায়গা দাও যেন ওই জায়গাতে আমি তোমার ইবাদত বান্দিগি করতে পারি। আল্লাহ, তোমাকে যেন সিজদা করতে পারি। সিজদার আল্লাহর জামিনে তো কোনো জায়গার অভাব নেই, কিন্তু আল্লাহর কাছে আদম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ, তোমার ইবাদত বান্দিগি করব, একটা জায়গা দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল সরো, বাইতুল মামুরের ছায়া দুনিয়াতে ফেলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল মামুর রহমতের খাজানার ঘর। আমার আল্লাহ বলেছে, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, হে নবী, তোমাকে পাঠাইনি যতক্ষণ পর্যন্ত না কুল কায়নাতের রহমতের ভান্ডার করে পাঠিয়েছি। আমার রাসূলুল্লাহকে প্রতিটা সৃষ্টির জন্য আল্লাহ রহমত স্বরূপ তৈরি করেছেন। জোরে বলে দেন। এ বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর হযরত আদম আলাইহিস সালামের এই পেছানিতে চমকানো হয়েছিল। ওই সময় আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, কখন বলেছিল, রূহ আদম, রূহ অন্ধকারে খোদাকে দে জানাই, কেমনে থাকি অন্ধকারে, ও গো খোদা দয়াময় আল্লাহ গো, আমি অন্ধকারে থাকতে পারছি না গো আল্লাহ। আমার আল্লাহ বললেন, জিবরাইল যাও, আমার হাবিবের নূরকে আদমের পেছানিতে চমকাও। এবার পেছানিতে চমকালো, এবার ভিতর আলো হয়ে গেল। এ বেরাদার, এবার ভিতর আলো হয়ে গেল নূরে মুহাম্মাদিতে। এবার তাকে চমকে দিল। তাই আদম আলাইহিস সালামের দুই বুড়ো আঙ্গুলে নূরে মুহাম্মাদি জাবলে রহমত পাহাড়ে চমকাছিল। আল্লাহ তো আল্লাহর দরবারে দোয়া কবুল হয়েছিল। এ বেরাদার, তাই আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে, হে আল্লাহ, তুমি একটা ঘর দাও। আমার আল্লাহ বললেন, জিবরাইল যাও, বাইতুল মামুরের ছায়া দুনিয়াতে ফেলো। বাইতুল মামুর রহমতের খাজানার ঘর। আমার রাসূলুল্লাহ রহমতের ভান্ডার। আল্লাহর ফেরেশতাদের জিকির আজকার আল্লাহর জিকির করার ঘর। বাইতুল মামুরের ছায়া দুনিয়াতে ফেলা হলো। সেটা হলো কাবার জায়গা, সেটা হলো কাবার জায়গা। আল্লাহ বলেন, জিবরাইল আদমকে বলো, এখানে ঘর তৈরি করবে। কতদিনে করবে? আল্লাহ বলেন, জিবরাইল, ফেরেশতাদেরকে নিয়ে যাও, সাঁত দিয়ে আদমকে সাথে নিয়ে এ ঘর তৈরি করো, কাবা। জিবরাইল সালাম, আদম আলাইহিস সালাম, আরো ফেরেশতারা সবাই মিলে কাবা তৈরি করলেন। এবার ওই কাবা তৈরি হয়ে গেল। সারা দুনিয়ার মধ্যস্থলে আছে কাবা। সারা দুনিয়ার মানুষ ওই কাবাকে কেবলা বানিয়ে আল্লাহকে সেজদা করে। মানুষ হজ করতে গেল, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলে 7খানা চক্কর লাগালো, নিষ্পাপী হয়ে গেল। তার শরীরে গুনাহ একটাও আর রইল না। যেমন দুনিয়াতে ছেলে জন্ম হয়, ছেলে মেয়ে, এক কথায় সন্তান, তো নিষ্পাপী হয়ে দুনিয়াতে আসে। তো এইরকম আল্লাহ দুনিয়াতে আপনার অন্যায় করেছে, অত্যাচার করেছে। তাই এবার কাবাতে যখন চলে গেল, আর আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলে 7খানা চক্কর দেয় হাজিরা, তার কারণে সব গুনাহগুলোকে আল্লাহ পুড়িয়ে দেয়, নিষ্পাপী করে দেয়। সুবহানাল্লাহ বলে দেয়। কিন্তু নিষ্পাপী হলো, সে জান্নাতি হলো না। নিষ্পাপী হলো কিন্তু জান্নাতি হলো না। কথাটা খুব মাপেন।
আল্লাহ আমাকে দিয়ে খুব স্ত্রীয় বক্তব্য করালেন এবং করাচ্ছেন এখনো। জি, তো বেরাদার কথাগুলা মাপেন। কাবা তপ করে নিষ্পাপী হলো কিন্তু জান্নাতি হলো না। আর কাবা তপ নবীর আগে হয়েছিল, ঠিক ছিল। নবী পর্দা হয়ে যাওয়ার পর কাবা তপ করে নবীর উম্মতি যদি বাড়ি চলে আসে, মদিনাতে না যায়, রাসূলুল্লাহ রওজাতে গিয়ে সালাম না বলে, তো জালিম হয়ে বাড়ি আসে। এই যে ওয়াহাবিরা হিংসাতে আমার রাসূলুল্লাহ রওজাতে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এ বলে না, মনে হয় নামাজেও আসসালামু আলাইকা ইয়া নবী বলে না, মনে হয়। জি, তো রাসূলুল্লাহ বললেন কাবা তপ করলো, নিষ্পাপী হলো, বাড়ি গেল, তোমার জালিম হয়ে গেল, নিজের আত্মার উপরে জুলুম করে গেল। এ আমার উম্মতিরা শোনো, কাবা তপ করার পর আমার উম্মতিরা যারা মদিনাতুল মুনাওয়ারাতে এসে আমার রওজাতে এসে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দিল, ফারসারা কাবরি ওয়াজাবাল্লাহু সাফাতি, শোনো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেল ওই উম্মতিদেরকে সাফাত করে আমি জান্নাতে দেব। কাবা তওয়াফ করে জান্নাতি হলো না, নিষ্পাপী হলো। আমার রাসূলুল্লাহর রওজা এ জিয়ারত করে এ বেলাদার সালাম বলে এবার রাসূলুল্লাহর প্রতি ওয়াজিব হয়ে গেল ওই উম্মতিকে সাফাত করে জান্নাতে নিয়ে যাব। এবার চলুন, চলে আসুন এ ফিরে বেলাদার আল্লাহর ঘর মসজিদ, এ আল্লাহর ঘর মসজিদে এ মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, নামটা তাসিফ দেখেন, মনে হতে লাগলো মনে হচ্ছে রহমত বর্ষণ হচ্ছে। আল্লাহ মানেটা কি? আল্লাহ সবচাইতে বড়। সবাই বলে দেন তো আল্লাহ সবচাইতে বড়। আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড় বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আচ্ছা, এবার হাইয়া আলাস সালাহ যদি বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না বলি, আজানে বাজান হবে? এই ওয়াহাবি দেওবন্দি এ বদ মাযহাবেরাকে বুঝাবে কি না তেরে? জি বলে নবী হাজির নাজির না, নবী ও নাই, নবী আ নাই, নাই এ নাই, নাই ও নবী আজানি প্রথমে ডাক্তার রে আল্লাহু আকবার বলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহর কাছে যাইব, নবীকে কেন ওসিলা বানাবো? বানাবি না তুই মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলিস না? আজানে দেখ তো, আজান হবে নামাজ হবে, হবে ওর আজান হবে না, ওর নামাজ হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে কি বলতে হবে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর নবী, পরিষ্কার হয়ে গেল। আজান দিলেন, ফট করে ওযু করে নামাজে যাবেন। তা আপনি যখন নিয়ত করে দৌড়েলেন, যায় আজান ধ্বনি হলো, আজান পড়লো, নমাজ পড়তে যায়। তো যখন নমাজ পড়তে গেলেন তো দুইজন ফেরেশতা আপনার মাথার উপরে বাড়ি থেকে চাদর ধরে নিতে লাগলো, জোরে বলে। আপনি ওযু করার জন্য বর্তনে পানি নিলেন, তো চারজন ফেরেশতা রহমতের চাদর ধরে নেয় আপনাদের মাথার উপরে। জি, আল্লাহ কত খুশি হয় আল্লাহর ইবাদতে যাইতে, চারজন ফেরেশতা ধরে নেয়। এবার ওযু হয়ে গেল, ওযু করে নিয়ে এবার মসজিদের দরজায় গিয়ে বলেন, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিকা
হে আল্লাহ তোমার রহমতের দরওয়াজাখানা খুলে দাও, বলেন কিনা বাবু? খুব তো দুনিয়াতে গুনাহ করলাম, জোর থেকে আসল, আসল থেকে মাগরিব, মাগরিব থেকে ইসা, ইসা থেকে ফজর, ফজর থেকে জোর, অনেক গুনাহ করলাম আল্লাহ দুনিয়াতে। আর গুনাহ কি আমার সিনে গেলাম? আল্লাহর 99টা নাম, কটা বললাম বাবু? 99টা নাম। একটা নামের দয়াতে সৃষ্টি জগৎ চলছে মাস্টার সাহেব। ফেরেশতা, হুর, মেহমান, জিন, মানুষ, যত পশু পাখি, জীব জন্তু আল্লাহ দুনিয়াতে, কথা বুঝতে পারলেন? প্রত্যেকটা আত্মার কাছে আল্লাহর একটা নামের দয়া বিরাজিত। আল্লাহ 99 নামের দয়ার মালিক। তো আল্লাহ কত বড় দয়ালু দাতা। আর 99 নামের দয়ার মালিক হয়ে আল্লাহ স্বয়ং আছেন। তাই তো আল্লাহ বলেছেন, এই বান্দা বান্দিরা আল্লাহ তাকনা তুমি রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ দিতে ভালোবাসে, তোমরা নিতে ভালোবাসো। তোমরা চাইবে তো আল্লাহ দিবে, যদি আল্লাহর কাছে না চাও তো আল্লাহ নারাজ হয়ে যায়। জোরে বলেন। তো আল্লাহর কাছে যত চাইবেন তত আল্লাহ খুশি হয়ে যায়। কারণ এক নামের দয়াতে সৃষ্টির জগৎ চলছে।